কুরবানির আগে দেখি ভ্যান ঢুকছে, সেই ভ্যানের পিঠে কি আছে? ফ্রিজ। বড় বড় সব ডিপ ফ্রিজ ঢুকছে গ্রামে। কি ব্যাপার, এত ঘন ঘন ফ্রিজ ঢুকছে কেন? কেন ঢুকছে ভাই? ওই যে চার পায়েটা দাঁড়িয়ে আছে না, ওটাই যাবে তো এখানে। কথা ঠিক না ভুল গো? কথা কই না কে? চার পায়ে বলতে গেলে তক্তবোস, তাই তো নাকি? তাহলে বুঝতে পারছেন? ঠিক করে বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের বাড়িতে যেদিন থেকে আমরা ফ্রিজ এনেছি সেদিন থেকে আমরা কৃপণ হয়ে যাচ্ছি না তো? যেদিন থেকে ফ্রিজ এলো বাড়িতে সেদিন থেকে আমরা বখিল হয়ে যাচ্ছি না তো? কুঞ্জুস হয়ে যাচ্ছি না তো? দান করার অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে না তো? কথা বলেন। হ্যাঁ, সবার নয়, কিছু মানুষের। মাশাআল্লাহ, ঠিক করে ভাবেন তো। আমরা আমাদের বাড়িতে ফ্রিজ আনার পরে হাতটা ছোট করে ফেলেছি, হাতটা ছোট করে ফেলেছি। আগেতে কি হতো, আমাদের আব্বা দাদু তাদের জামানায় চিন্তা করেন, বেশি করে বাড়িতে রান্না হয়েছে, অনেক বেশি হয়ে গেছে, কি করলাম, বাসনে করে দিয়ে একটু চাচার কাছে দিয়ে আয়। কথা ঠিক না বল? তো চাচা খেতে ভালোবাসে, যা গ্রামের ওই গরিব মানুষটা ওখানে বেচারি খুব গরিব, শখ সাদ তার পূরণ হয় না, একটু দিয়ে আয়, শখের রান্না হয়েছে। কথা ঠিক না ভুলবো? এসব মনে হচ্ছে এখানে হতো না, হতো নি? এখানে হতো। মাশাআল্লাহ, এখন হয় যে, তাহলে ভালো হয়ে গা, বেশি করে রান্না হয়েছে যে একটু ইমাম সাহেবকে দিয়ে আয়, একটু নানার বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি পাঠানোর নিয়ম ছিল না, ছিল নি আগে? আর এখন ফ্রিজ আসার পরে ওই একই বাড়িতে একটু বেশি সেমুই রান্না হয়ে গেছে, লাচ্চা বেশি হয়ে গেছে, একটু সুন্দর সুস্বাদু খাবার রান্না হয়েছে বেশি করে, বেঁচে গেছে। বৌমা জিজ্ঞেস করছে শাশুড়িকে, মা কি করব? বলছে ওই তো ভালো করে প্যাক করে ফ্রিজে দিয়ে দাও, পরে আবার বের করে গরম করে সাঁটিয়ে দেবো। কথা ঠিক না ভুলবো? আগে দিয়ে আসো। আর এখন ছিলেন মনে হয়, তাও ছিলেন না যে, তাহলে বিশাল বড় বড় ব্যবসায়ী ছিলেন, সেটাও ছিলেন না। কি ছিলেন? সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন মজুর অথবা চাষি মানুষ। কথা ঠিক না ভুল গো? আমাদের বাপ দাদারা বড় বড় ব্যবসায়ী ছিলেন না, কারখানার মালিক ছিলেন না, তারা অফিসার ছিলেন না, চাকরিজীবী ছিলেন না, ছিলেন দিন আনা দিন খাওয়া দিন মজুর, আর ওই নিজের জমিতে চাষ করা মানুষ। ঠিক করে বুকে হাত দিয়ে বলেন তো, তাদের ঘরে আল্লাহ কোনোদিনও অভাব দিয়েছিলেন? যে তাদেরকে হারাম খেতে হয়নি, সুদের মাল খেতে হয়নি। কেন? কেননা তারা দান করতেন, আর এই দান করার কারণে আল্লাহ পাকও তাদেরকে দান করতেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তারা দান করতেন বলে আল্লাহ তাদের বাড়িতে বরকত দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা দান করা কমিয়ে দিয়েছি, আল্লাহ দেওয়া কমিয়ে দিয়েছেন। খুপড়িতে ঢুকছে, কথাটা মাথায় ঢুকছে। আজকের দিনে দান করা কমিয়ে দিয়েছি, তাই আল্লাহ পাকও কমিয়ে দিয়েছেন। এই মুসলমান, তোমাকে তোমার পীরের আওলাদ হিসাবে পরামর্শ দিয়ে যাচ্ছি, যতদিন তুমি দুনিয়ার জমিনে বাঁচবে দান করে যাবে আল্লাহর রাস্তায়। যতদিন বাঁচবে, যেখানে যাবে দান করার জায়গা পেয়েছো দান করো। আমার মুরব্বীরা আছেন, আপনাদেরকেও বলছি, নিজেরাও দান করুন বেশি বেশি করে, নিজের আওলাদটাকেও দান করার শিক্ষাটা দিয়ে যান। যদি এই শিক্ষা দিতে না পারেন, আপনি বড় ভুল করে যাচ্ছেন, বড় ভুল করছেন। এই হাতটা খোলান, দান করার শিক্ষা দেন। কেননা দান করলে অনেক ফায়দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? দান করলে ইহকালেও ফায়দা, পরকালেও ফায়দা। আমি দান করার উপকারিতা বলে শেষ করতে পারবো নি ভাই।
বাস্তব কথা বলছি, দান করলে যে কি ফায়দা, এটার কতটা উপকার বলে শেষ করতে পারবো নি, কয়েকটা বলি। ইহকালে দান করলে কি ফায়দা, দুনিয়াতে আপনি যদি দান করেন, আল্লাহ পাক এই দান করার খাতিরে আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন। জোরে হয় না সুবহান। দান করলে আল্লাহ পাক আপনার নসিবে বরকত দেবেন। জোরে হয় না সুবহান। দান করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। জোরে হয় না সুবহান। দান করলে আল্লাহ বাড়িতে শান্তি দেন, অন্তরে সুকুন দেন। জোরে হয় না সুবহান। দান করলে আমার আল্লাহ 10 গুণ করে বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহান। কতগুলো বলবো, কয়েকটা বলেছি। এটা ইহকালে, শুধু ইহকালে। দুনিয়ায় পরকালের জন্য আছে না নেই? যদি বলেন আছে না নেই? হ্যাঁ, তুমি আজকে দান করবে, কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। একবার জোরে হয় না সুবহান। ভুলভাল বকছি নাকি আমি দান করে কবরে চলে যাব, শুয়ে শুয়ে নেকি পাবো? সাদাকায়ে জারিয়াটা কি? হ্যাঁ, মসজিদে দিয়েছেন, কবরে চলে গেছেন, যতদিন ওই মসজিদে নামাজ হবে আল্লাহ কবরে শুইয়ে শুইয়ে ততদিন নেকি মিলাবেন। জোরে হয় না সুবহান। কিছু কিছু মানুষ আছে না, দান করাটাকে মনে করে ভিক্ষা দিচ্ছি, মনে করে না? আছে না নেই? হ্যাঁ, কিছু মানুষ আছে দান করে মনে করে মাথা কিনে লিছি। মসজিদে দিয়েছে 1 লাখ টাকা, দিয়ে মনে করেছে কমিটিকে কিনে নিয়েছি। পাগল কোথাকার। জলসা কমিটিকে 10,000 দিয়ে মনে করেছে জলসা কমিটির মাথা কিনে নিয়েছে। হুজুর আসবে ফুরফুরা শরীফ থেকে, যা 10, 20, 50 এক হুজুরকে নজরানা দেবে, মনে করেছে আমি হুজুরকে কিনে নিয়েছি। কথা খারাপ লাগছে মনে হয়। ইসলামটা ভিখারিদের ধর্ম নয়। ইসলাম কি বললাম? ভিখারিদের ধর্ম নয়। আল্লাহ পাক সবচেয়ে অপছন্দ করেন যেটাকে, সবচেয়ে অপছন্দের হালাল হলো ভিক্ষাবৃত্তি। কথা ঠিক বললাম না ভুল গো? হ্যাঁ, সবচেয়ে অপছন্দের হালাল হালাল আল্লাহ পাকের কাছে, কিন্তু ওটা সবচেয়ে নিকৃষ্ট হালাল এটা। অতএব সতর্কতা অবলম্বন করুন। আপনি মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, আপনি দয়া করেননি। মনে মনে ভাবছেন আমি মসজিদ কমিটির উপরে দয়া করলাম, মাদ্রাসা কমিটির উপরে, জলসা কমিটির উপরে দয়া করলাম। কে তোমাকে দয়া করতে বলেছে? রেখে দিয়ে যাও। তোমার দয়া তোমার কাছে রাখো। তোমার দয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন আমার মালিকের দয়া। একবার জোরে হয় না সুবহান। কার দয়ার প্রয়োজন? মসজিদ কার দয়ায় চলে? তোমার দয়ায় না, আল্লাহর দয়ায়। মাদ্রাসা কার দয়ায় চলে? এই জলসা কার দয়ায় চলছে? আপনি মনে করেছেন আমি দান করেছি বলে জলসা হচ্ছে। আগামী বছর দান করা বন্ধ করে দিয়ে দেখে নেবেন, আল্লাহ জলসা ঠিক করাবেন। হ্যাঁ, প্যান্ডেল হবে নি, লাইট হবে নি, মাইক হবে নি, কিন্তু আল্লাহ এই মাঠে মানুষগুলোকে হাজির করবেন, খালি মুখে আল্লাহ এই মাহফিল করাবেন। ঠিক বলছি না ভুল গো? আল্লাহর কাজ আল্লাহ ঠিক করিয়ে। তুমি দান করতে পারলে তুমি সৌভাগ্যবান, এটা মনে করতে মনে না, তুমি খুশনসিব হয়ে যাবে দান করলে। বরং কমিটির মানুষেরা তোমার কাছ থেকে দানটা নিয়ে তোমার উপরে দয়া করলো। ঠিক বলছি না ভুল গো? নিজের মাইন্ডকে চেঞ্জ করেন, চিন্তার পরিবর্তন করেন। আচ্ছা ঠিক করে বলেন তো, এই মসজিদ কমিটি আপনার দানটা ফিরিয়ে দিল, দান করা হলো, আপনার দিয়ে দেওয়া হলো, তাহলে আপনি সওয়াব পাবেন। আর সওয়াব না পেলে জান্নাতে যেতে পারবেন। তাহলে আপনার দানটাকে নিয়ে এরা আপনার উপরে দয়া করলো না করলো নি? কথা বুঝাতে পারছি না মনে হয়। চিন্তার পরিবর্তন করুন। আমাদের সমাজের কঠিন অবস্থা। আর একটা কথা বলি, যদি কেউ আপনার কাছে ভিক্ষা চাইতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে আর ভিক্ষা দেবেন না, দিবেন না। যা চলে وعلى آل سيدنا وبأمان ذله سسينا مغاه مرادي مدينة مغاه وبأمان ذله سسينا مدینے میں ہے پھول تو
আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানের, আমি অনেক কথা বলে ফেললাম, রাগটা হচ্ছে নাকি আমার উপর? দেখেন আবার দাদা পীর আওলাদকে এনেছি আনন্দের মজলিসে, আনন্দের কথা বলবে, সে জায়গায় দেখো না কেমন কড়া কড়া কথা বলছে। অ্যাকচুয়াল আমি কড়া কথা বলতে চাইনি, মজলিসটা আনন্দের কথা, ঠিক না? বল কিসের মজলিস? তো আমার নবী পাকের আগমনের মজলিস, এটা তো আমাদের কাছে আনন্দের মজলিস। একবার জোরে হয় না সুবহান। দেখ নূর এখন কার কাছে মনে আছে? নূর কার কাছে? ভুলে যাননি তো? আব্দুল্লাহর পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী নবীর প্রেমিকেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মুবারক আব্দুল্লাহর পেশানিতে সংরক্ষিত থাকাকালীন আল্লাহ পাক অনেক 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 অলৌকিক ঘটনা ঘটালেন, অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটালেন। ও নওজওয়ানেরা, আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে 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 কোন জায়গায় চলে যান, দেখা যেত এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। ও নওজওয়ানেরা, সেই দিনে এই মেঘ আমার আব্দুল্লাহকে এমনি এমনি ছায়া দিত না। কেন ছায়া দিত জানেন? কেননা ওই মুহূর্তে আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত ছিল। ও নওজওয়ানেরা, জিগা এরকম আরো অনেক ঘটনা আল্লাহ পাক দিয়েছেন। আমার আব্দুল্লাহ যখন মরুভূমির উপর দিয়ে কিংবা মরুভূমির উপর দিয়ে কোন জায়গাতে সফর করতেন, কোন জায়গাতে ব্যবসায়ী কারণে কিংবা অন্য কোন কারণে যখন সফর করতেন, সফর করাকালীন দীর্ঘ পথ অতিক্রম করে আমার আব্দুল্লাহ বড় ক্লান্ত হয়ে পড়তেন, দুর্বল হয়ে পড়তেন। ও ক্লান্ত হয়ে গেলে, দুর্বল হয়ে পড়লে একটু আরামের প্রয়োজন পড়তো, বিশ্রামের দরকার পড়তো। আমার আব্দুল্লাহ বিশ্রাম নেওয়ার জন্য যখন ফাঁকা মরুভূমির মাঝখানে কোনো মরা গাছ, শুকনো গাছের গোড়ায় গিয়ে বসতো, বসার সাথে সাথে এই মরা শুকনো গাছটা জিন্দা জীবিত হয়ে গিয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। বিশ্ব নবীর দিবস, মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, আমার নবী পাকের পাগলেরা খেয়াল করে শুনে রেখে দিন, সেই গাছে এমনি এমনি ছায়া দিত না। কেন ছায়া দিত জানেন? কেননা ওই মুহূর্তে আব্দুল্লাহ পেশানিতে নূরে মুহাম্মাদি সংরক্ষিত ছিল। ও নওজওয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, কোন বুথখানার পাশ দিয়ে, গির্জার পাশ দিয়ে, কোন গির্জার পাশ দিয়ে, বুথখানার পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যান, যাওয়ার পথে আমার আব্দুল্লাহর কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসতো। কি আওয়াজ আসতো? ও আব্দুল্লাহ, আপনি আমাদের নিকটে আসবেন না, আব্দুল্লাহ আপনি আমাদের করিব হবেন না, ও আব্দুল্লাহ খবরদার আপনি আমাদের কাছে আসবেন না, আমাদের নিকটবর্তী হবেন না, করিব হবেন না। কেননা আব্দুল্লাহ আপনি যদি আমাদের নিকটে আসেন, আমাদের করিব হন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা মিসমার হয়ে যাব। ও আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না, কেননা আপনার পেশানিতে একটা আলো রয়েছে, একটা জ্যোতি রয়েছে, একটা নূর রয়েছে। এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। ও আব্দুল্লাহ, এই নূরটা কার নূর আপনি কি জানেন? আপনি কি জানেন এই নূরটা কিসের নূর? জিগা শুনে রেখে দিন, ওই বুথখানা থেকে আওয়াজ আসতো, ওই সমস্ত গির্জার ভিতর থেকে আওয়াজ আসতো। আব্দুল্লাহ শুনুন শুনুন শুনুন, আপনার পেশানিতে যে নূরটা রয়েছে, এই নূর কোনো সাধারণ নূর নয়, এই নূর কোনো মামুলি নূর নয়, এই নূর হলো স্বয়ং আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আল্লাহু আকবার।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা খেয়াল করে শুনে রেখে দিন। সেই দিনে আওয়াজ দিত, ও আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না, কেননা এই নূরে মুহাম্মাদের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, মিসমার হয়ে যাব। ও মুসলমানের ছেলেরা, আমার নবীর প্রেমিকেরা শুনে রেখে দিন, এরকম আরো অনেক অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আমার আব্দুল্লাহ যখন মক্কার কোন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যেতেন, তৎকালীন মক্কার রূপবতী সুন্দরী মহিলাগুলো আমার আব্দুল্লাহকে দেখে দিওয়ানা হয়ে যেতেন। আব্দুল্লাহ সম্মুখে হাজির হয়ে সরাসরি আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দিতেন। আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রপোজ করতেন, আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ ছিলেন বড় লাজুক স্বভাবের। কথা ঠিক না বল? আমাদের গ্রামের ছেলেরা, এলাকার ছেলেরা যেমন লাজুক, এরা সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে প্যান্ট শার্ট কোট টাই বুট পরে মাথার চুলটা ভালো করে স্টাইল দিয়ে আঁচড়িয়ে মোটর সাইকেল কিংবা যার যেটা আছে নিয়ে গড়িয়ে গাড়িয়ে গিয়ে বেলা 10টার সময় স্কুল কলেজের মোড়ে দাঁড়ায় না, কেননা আমাদের এলাকার ছেলেরা সব ভদ্র নম্র। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ বেঠিক? হ্যাঁ, নবী দিবসের মাহফিল আনন্দের মাহফিল, দুঃখের কথা বলবো নি, আনন্দের কথাই বলবো রে। ঠিক বলছি তো? কারণ আমাদের এলাকার ছেলেরা সব ভদ্র। আবার বেলা 3টের সময় অ্যাডভান্স, 4টেই ছুটি হলে 3টেই চলে যায়। এদিকে ছেলেরা যায় না, গিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে থাকে না। কথা ঠিক না ভুলবো? হুজুর কোথা থেকে কোথা টেনে নিয়ে চলে এলো বলদি, বড় মুশকিল ব্যাপার। আমার আব্দুল্লাহ বড় লাজুক স্বভাবের ছিলেন। তৎকালীন এই মহিলাগুলো যখন প্রস্তাব দিত,